আসসালামু আলাইকুম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ, হলুদ, জিরা গুঁড়া সবই দিয়ে নিয়ে একবারে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিব, কারণ কি কষানোটা ভালো করতে হতে হবে, না হলে পেঁয়াজের থেকে যাবে একটা গন্ধ। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আর একটু বেশি করে পানি দিয়ে এবারে মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তখন জলের পানি দিয়ে দেবো। এই দেখেন মিষ্টি কুমড়োটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবারে জলের পানি দিয়ে দেবো। আজকে কিন্তু মাছ দেয়নি, মাছ ছাড়াই মিষ্টি কুমড়ো রান্না করছি। আগের দিনে মাছ থেকে গেছিলো, খাওয়া হয়েছিল না, সেটা আজকে শেষ করবো, যার কারণে এতে আর মাছ দিলাম না। অতিরিক্ত মাছ পছন্দ তো আমাদের কারোরই না। যাই হোক, মিষ্টি কুমড়োর তরকারি এই যে হয়ে গেল। এই যে মিষ্টি কুমড়োতে একটু বেশি ঝোল করে নামিয়েছি, কারণ ঝোলটা একটু মিষ্টি কুমড়ো টেনে যায়। আর তারপরে সেই কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। এটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির রেসিপিগুলো পরে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।